বর্ষার জল ধরি ওই যে কাপড় পেতে এর মধ্যে বর্ষার জল পড়বে, বালতি পাতা আছে, এইভাবেই এনাদের এইভাবে জল সংগ্রহ করতে হয় বর্ষার সময় বিশেষ করে। মাছ কাঁকড়া, হ্যাঁ মাছ কাঁকড়া ধরা আচ্ছা। ঘাটে গাছ সময় বলে এখন আর আসছে ধরো না আর গনমুখ আসছে কালি আগাদশি গেছে মানে গনমুখ এসে ওই বসিয়ে নিয়ে যাচ্ছে সব কাঁকড়া মারা পাখি একটা পাতার আড়ালে পরান্ডা রয়েছে ওই থোপা দেয় দম দেয় নূতন করে দেওয়া হয় যেখান থেকে ফোন হাতে খারাপ হয়ে গেছে সেখান থেকে রিমুভ করি গে যেন টাইগার যেন না পার হয়। টাইগার এটা হচ্ছে মা বনদেবীর মন্দির, সুন্দরবনের একটা ফেমাস ফল। এটা আগের মতন হয় না। আগে মতো হয় না অতটা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরা হাবড়া থেকে 115 কিলোমিটার পার করে চলে এলাম শামসেরনগর। এক পাশে রয়েছে এখানকার এই জঙ্গল আর এক পাশে রয়েছে এখানকার মানুষের এই বসবাস। 10-12 হাতের ডিফারেন্স, এরকম একটা ব্যাপার। সরু একটা খাড়ি, আর এই খাড়ি দিয়ে অনেকে তারা ভিতরের দিকে চলে যায় এই মাছগুলো ধরতে, মাছ কাঁকড়া তারপরে মধু। আর এই জঙ্গলের মধ্যেও রয়েছে বিভিন্ন রকম সব সুন্দরী গাছ, গড়াল, গেওয়া, হেতাল, আরও বিভিন্ন রকম আরও সুন্দরী গাছ রয়েছে। তো এই জায়গাতে এলে সুন্দরবন এবং এখানকার মানুষের বসবাস একদম পুরো কিন্তু গায়ে গায়ে। তাহলে এই বাড়িতেই আপনারা বসবাস করেন? দাদা কি কাজ বাজ করে এখানে? কোনো কাজ করতে পারে না, তাহলে ওই এমনি গ্রামে টুকটাক। আচ্ছা, আপনারা এই মাছটা ধরতে যান তো এই সমস্ত খাড়িতে? না, আমরা মাছ ধরতে আগে যেত, এখন কানে টানে শুনতে পায় না বলে এখন বয়সেই গেছে। আচ্ছা, তাহলে আপনাদের সংসার কি করে চলছে? ওই চলতে টুকটাক করে যায়, বাগদার পোনা টোনা জাল টাল মেরে। এই খাড়িতে আপনারা কিছু ধরেন না? আমরা ওই ওই তো বাগদার জাল আছে, বাগদার পোনা ধরি। বাগদার পোনা ধরেন? আচ্ছা 2 ছেলে আছে, ওরা কি যায় কিছু সাহায্য করে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের এখানে রান্না বান্না করেন, মানে দুপুরবেলার রান্না হচ্ছে এখানে, তাই তো? আর এই ঘরে আপনাদের এই বসবাস? হ্যাঁ, এই ঘরে থাকি, এই ঘরে সব কিছু। আচ্ছা, আপনাদের এখানে জলটা, বাড়িতে তো কোনো জল নেই, তাহলে জল কোথা থেকে নিয়ে আসেন? জল ভিতরে, ওই ভিতর থেকে টেনে নিয়ে আসতে হয়। আর স্নান কোথায় করেন? এই নদীতেই? ও নদীতে করে, কেউ বাড়ি ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাদের জলে নেই, খুব কষ্ট করে। না, আমার জলে কোনো কাজ। আর এই যে বর্ষার জল ধরি ওই যে কাপড় পেতে রাখিছি। ও আচ্ছা, ওই কাপড়ের মধ্যে বর্ষার জল পড়বে, হ্যাঁ, তারপরে ওই বালতি পাতার ইয়ে। আচ্ছা, এই যে কাপড় পাতা, এর মধ্যে বর্ষার জল পড়বে, বালতি পাতা আছে, এইভাবেই এনাদের এইভাবে জল সংগ্রহ করতে হয় বর্ষার সময় বিশেষ করে। হ্যাঁ, বর্ষার সময়। গরমের সময় তো তাহলে আপনাদের খুব না, অসুবিধা হয়। গরমের সময় ভিতরে কল আছে, ওই ভিতরে কল দিয়েছে, কিন্তু আমরা বাইরে ওই পোলট্রির চাষ করে তো, তা পোলট্রির চাষের জন্য আমরা বাইরে রয়েছি। এ ওর নয় শুনতিস ভেঙে দেবে, আমরা দেবে ভিতরে যাবো। ও মানে এই বাড়ি ভেঙে দেবে এখান থেকে? এখান থেকে রাখবো না নাকি? এটা কি আপনাদের কি নিজস্ব জায়গা না খাস জায়গা? না, আমাদের এটা খাস। এটা খাস, হ্যাঁ, মানে এখানটায় বসবাস করতে দেবে না আপনাদের ভিতরে, তাহলে জায়গা কিনে হ্যাঁ। আবার বসবাস করতে হবে। এখানে কেমন দাম আছে জায়গার মোটামুটি? তা আমি ওইটাও বলতে পারবো না বাবু, আমি তো চলাচলতি খুব কম করি, আমি বাজার ঘাটে উঠি না, তো আমি সব প্রাণী দেখা যায়? সবার দেখা যাবে, ওরা ওই জালের খোল তো চড়বে ফেরবে, সব দেখা যায়। আচ্ছা আচ্ছা, বাঘটা মনে হয় এখন না, সেইভাবে? ওই জিনিসটা এখন নেই, আগে হচ্ছে। আচ্ছা, এমনি ডাক টাক শোনা যায় কি? এখন শুনতে পাইনি, এখন শোনা যায় না, এখন আগে শোনা যেত খুব। আগে শোনা যেত। বাড়ির সামনে এখানে কিছু ওই ওল গাছ, লঙ্কা গাছ, এই সমস্ত গাছ এনারা রোপণ করেছে। আপনাদের এই ঘরটা তো বর্ষার সময় পুরো ঘেমে যায়? না, এই বছর বাঁধা হয়েছে, ওই এটা এই বছর বেঁধেছেন? আচ্ছা বছর বাঁধিয়েছে বাবা। ওই পোলট্রি থাকে, খাটাস ফাটাস লাগে, বাচ্চাটা পোলট্রির ব্যবসা করে তো, আমরা ওই ধারে থাকলেই তো খাটাস টাটাসগুলো আসবে না, আমরা রাত্রি গানতে চলাচল। আচ্ছা, এই ভালো কথা, এখান থেকে এই বুনো শুয়োর যেটা হ্যাঁ, বেরো বেরোয় না, ক্ষতি করে কি এখানে? হাঁস খায়, মুরগি খায়, বাড়ির ভিতর ঢুকে ওল গাছ টাছ কিছু আগে না, মানে যা পাবে মোটামুটি একদিক থেকে এইভাবে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। এক পাশে রয়েছে বাঘের জঙ্গল, আর তার অপোজিটে রয়েছে
এখানকার এই মানুষের বসবাস, খুব দারুণ একটা পরিবেশ এখানে। মাছ কাঁকড়া, হ্যাঁ মাছ কাঁকড়া ধরা আচ্ছা হয়। কাঁকড়ার সিজনটা এখন আছে কি? হ্যাঁ এখন ভাটিকা বোধ, হ্যাঁ ভাটিকার সময় বলে এখন আর আসছে ধরো না, আর এই গনমুখ আসছে কালি একাদশী গেছে মানে গনমুখ এসি। ও মানে কাঁকড়া এমনি এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে? না আজকে তো না কালকে কি পরশু দিনতে লোক সব আছে জঙ্গলে যায়। এটা কি গরুর ঘর? আচ্ছা আচ্ছা। আর আপনাদের বসবাস কোথায় তাহলে? আমাদের বাড়ির ভিতরে। বাড়ি ভিতরে? আর গরু এখানে থাকে? গরু এখানে থাকে। তাহলে বাড়ি হচ্ছে ভিতরে আর গরু থাকে পুরো রাস্তার পাশে। সব কাঁকড়া মারা ফাটে। ও সব কাঁকড়া মারা পাটি? হ্যাঁ সব মাছ কাঁকড়া মারা ফাটে। আচ্ছা আচ্ছা। এইখানে সব মাছ কাঁকড়া মারে তো যত জীবন করে। সুন্দরবনের একটা ফেমাস খেলা মুরগি লড়াই, তো এখানে খেলাটা হচ্ছে। এই খেলাটা কোন সিস্টেমে হয় এখানে? সিস্টেম বলতে দুজন ওই মোরগ জুড়ি করে বাঁধে, হ্যাঁ এবারে সোরা বাঁধা হয়, মানে পায়ে? হ্যাঁ হ্যাঁ পায়ে সোরা বাঁধা হয়, আর মাঠে ছেড়ে দেওয়া হয়। দুবাই পুকুর লোক থাকে, এবার খেয়াল খুশি মনে করো যে 20-50 100 টাকা ধরো এই আচ্ছা কোনো ঝামেলা নেই। আর যে মুরগিটা ধরুন হেরে যাবে, হ্যাঁ। সেই মুরগিটা যে জিতবে সে নেনে চলে যাবে, নিয়ে চলে যাবে। দেখাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। খারাপ হয়ে যাবে, ও যে জিতবে সে নিয়ে চলে যাবে? চলে যাবে বাড়ি গিয়ে খুব আনন্দ করে খাবে। আচ্ছা এই আচ্ছা। আর ম্যাডাম খুব ভালোবাসবে, বাহ আমার কতটা কাজ করেছে। কাজ করেছে? আর যদি হারিয়ে যায় তো হেরে 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 গেল তো গেল? হেরে গেলে তো গেল, তখন ও 300-400 টাকার একটা মোরগ হেরে গেল, অসুবিধা নেই। তার মানে এটা কি প্রত্যেক রবিবারে হয় নাকি? রবিবারে হয়, সোমবারে হয়, শুক্রবারে হয়। আচ্ছা আচ্ছা। ও মানে কোনো ঠিক নেই, যে কোনো দিন হতেই পারে? ও হ্যালোজেন মেরেও হয়? তা আমাদের এখানে পরিবেশ ভালো, কোনো অসুবিধা নেই, ঝামেলা নেই। চন্দন গেল। ভিতরে এক দাদা এখানে মাছ ধরছে, কি মাছ পাচ্ছে চলো একটু দেখে আসি। এই নেটটা আবার নতুন করে হয়তো দিয়েছে, এই নেটটা আগে দেওয়া ছিল না। মাছ পাওয়া যাচ্ছে? কি মাছ হচ্ছে? এমনি চিংড়ে নাকি? হ্যাঁ চিংড়ে হচ্ছে? চিংড়ে চিংড়ি মাছ ফুটছে না তো। ও হচ্ছে না? এ কি গনমুখ না হলে সেভাবে পাওয়া যায় না? না হ্যাঁ গনমুখ আলি পড়বে, আচ্ছা। গনমুখ আলি পড়বে। এ আজকে না হোক কাল পরশুতে পড়বে। আবার কাল পরশু থেকে পড়বে? হ্যাঁ কাল পরশু থেকে আবার পড়বে? হ্যাঁ। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ বাড়ি কোথায়? বাড়ির সামনে, এই সামনেই বাড়ি? ওই কেওড়া গাছের ধারে বাড়ি। ওই কেওড়া গাছের ওখানটায় বাড়ি, তাই তো? আপনাদের এখানে এখন তো মানে কেওড়া খুব ফেমাস। তাহলে আপনাদের কি এই মানে মাছ টাছ ধরতে যাওয়া হয়? হ্যাঁ মাস্টার ধরতে যাবোই তো, সব তো গেছে তো, পাস করতে গেছে তো বাংলায়। ও বাগনা ফরেস্টে সবাই পাস করতে গেছে। হুম। মোটামুটি গেলে আপনারা কদিনের মাথায় বাড়ি ফেরেন? ও 8 দিন। এই একটাটাই ফুটতে যে একটা এই 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 ছোট এই চিংড়ে? এই চিংড়ি। আচ্ছা। এমনি বিভিন্ন রকম মাছ পাওয়া যায় তো বড় বড় মতো? বাচ্চা মাছটা সব পাওয়া যায়, এখন এই জল তো সাদা, আর এরকম জল হুড়ো হবে তো। ও মানে একটু ঘোলা হবে তারপরে মাছটা হ্যাঁ পড়বে? ঘোলা ঘোলা হবে, আচ্ছা, জল ঘোলা ঘোলা হবে, মাছ পড়বে। মাছ পড়বে। এই খাড়িতে মনে হয় এই নতুন করে নেট দেওয়া হয়েছে এটা, তাই না? এই যে হলুদ টাইপের যেটা দেখাচ্ছে, না অনেক আগে দেওয়া এগুলো? হ্যাঁ এই যে নেট দেওয়া আছে না, হ্যাঁ এই হলুদ, এটা কি নতুন করে দেওয়া হয়েছে? হ্যাঁ এটা নতুন করে দেওয়া হয়েছে। হ্যাঁ। ওই নতুন দেওয়া যেখান থেকে পণ্য হাতে খারাপ হয়ে গেছে, সেখান থেকে রেফু করি গে যেন টাইগার যেন না পার হয়। টাইগার জন্য না পার হয়। এমনি আগের মতন ততটা আর আগের মতন অত এখন খুব কম, আগে খুব পার হচ্ছে, এখন খুব কম। জালটা তো ছোট জাল, একটু বড় হলে মনে হয় তাও হতো। হ্যাঁ জাল একটু বড় হলে মনে হয় ভালো হতো। হ্যাঁ এই ছোটবেলা মাছ পড়তো, মাছ জল ঘোলা হলে দেখতে হতো। আচ্ছা। জল ঘোলা হলে মাছ পড়তো। আর সবাই গেছে বাগনা ফরেস্টে ওনারা পাস করাতে, পাস করিয়ে তারপরে বললো 4 তারিখ থেকে এনাদের আবার এই জঙ্গলের মধ্যে মাছ ধরতে যাবে। এই রয়েছে জঙ্গল আর এই পাশে রয়েছে এখানকার এই বসবাস। একটা কথাই আছে, ডাঙায় বাঘ জলে কুমির, আর তার পাশেই রয়েছে এখানকার মানুষের এই বসবাস।
ওখানে কিছু ছোট ছোট ভাই জল দিয়ে কাদা বানিয়ে মোটামুটি সরু একটা খাড়ি এই জঙ্গলের পাশ থেকে ওখানে যে এইভাবে সব সরাত খাচ্ছে। আর পাশে রয়েছে কিন্তু এখানে সুন্দরবন জঙ্গল, দেখো পুরো তার নেট দিয়ে এইভাবে পুরো কিন্তু ঘেরা রয়েছে এখানে। আর সরু সরু কিছু খাড়ি বয়ে গেছে এখান থেকে, আর ওরা যাচ্ছে এখন ওই যে জঙ্গলটাই জঙ্গলের পাশে। বাদরের মতন উঠে চলে গেছে। ও ওই পাশে গেছে কি করতে? কেওড়া ভাঙতে গেছে। রাস্তার পাশে এটা রয়েছে মা বনবিবির মন্দির। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে মা বনবিবির মন্দির, পুরো জঙ্গলের পাশেই এই মন্দিরটা করা হয়েছে। এই কেওড়া কেমন দামে বিক্রি হয় এগুলো? কেওড়া 50 টাকা কিলো। হ্যাঁ, এগুলো কোথায় চলে যাবে মূলত? কলকাতা থেকে। কলকাতার দিকেই চলে যাবে। হ্যাঁ, এ তো মানে প্রচুর পরিমাণে হয়, সুন্দরবনের একটা ফেমাস ফল এটা। আগের মতো আর হয় না। আগের মতন হয় না? আগে তো হয় না অতটা। আচ্ছা আচ্ছা। আর দাও ওতে। আদিন এ কি প্রচণ্ড টক হয় না এগুলো? হ্যাঁ, পেকে গেছে সব। জঙ্গলের মধ্যেও ঢুকেছে, কোনো ভয় নেই এদের। তো এখানে যত আমরা সামনের দিকে যাচ্ছি খাড়িটা তত আস্তে আস্তে এইভাবে সরু হয়ে যাচ্ছে। আর এখানে সব ছোট ছোট এই দোকান রয়েছে। কোন স্কুল তোমাদের? যোগেশগঞ্জে স্কুল। মানে হেঁটে চলে যাও না, তোমাদের গাড়িতে যেতে হয়? গাড়িতে যেতে হয়। আজকে রবিবার বলে যার জন্য গুলি খেলছো। বেশ। এগুলো কি ওই ছাগলে খাবে যার জন্য? আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে তো কেওড়াটা একদম পুরো ফেমাস একটা ফল। ফল তো সেটা যারা বনে যায় তারা নেয়। এই দেখতে পাচ্ছি এই জঙ্গলের ওই পাশে দুজন গেছে, ভয় নেই এখানে তেমন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এগুলো বান ও এইগুলো হচ্ছে বান গাছ। আচ্ছা, বান এইগুলো হচ্ছে জ্বালানির কাজে করবেন। আর ওইগুলো ছাগল তাহলে খাই। হ্যাঁ আচ্ছা, এগুলো কি মাছ ধরবার সেই জাল দেয় না এগুলো? হ্যাঁ হ্যাঁ এই মোটামুটি আবার কবে নিয়ে চলে মানে ঠিক করছেন এখন, তাই তো? 4 তারিখে যাবো। 4 তারিখে? 4 তারিখে আবার পাশ দেবে জঙ্গলে। হ্যাঁ। 4 তারিখে মিলে যায়। খাড়ির মধ্য দিয়ে চলে যান ভিতরের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই নদীতে মোটামুটি সব রকম মাছই পাওয়া যায় এখানে। যেহেতু এখন মাছের সিজনটা নেই, 4 তারিখ থেকে শুরু হবে মাছের সিজন, যার জন্য মাছ কেউ এখন সেভাবে ধরছে না। যত সামনের দিকে আমরা এগোচ্ছি আর ততটাই এই খাড়িটা আস্তে আস্তে সব শুরু হয়ে যাচ্ছে। মাছ পাওয়া যাচ্ছে এখন? এখন ওই চিংড়ি মাছ হচ্ছে জঙ্গল আর একদম গায়ে। হ্যাঁ, ওই ভিতরে সব দেখতে পাচ্ছি গেছে ওনারা। আমরা গেছে কটা কেওড়া আনতে, ও কেওড়া পাড়তে গেছে। আচ্ছা। খাবে তাই কটা কেওড়া পাড়তে গেছে। আর এই দেখো সম্পূর্ণ দেখেছো পুরো জাল এইভাবে কিন্তু নেট দিয়ে ঘেরা রয়েছে। মানে বাঁকটা এখন সেইভাবে মনে হয় একটু কম হয়েছে, এই জালটা দেওয়ার পরে একটু কম হয়েছে। আচ্ছা আচ্ছা। জালটা দেওয়ার পর বাঘের কাছে এ জাল কিচ্ছু না, কিন্তু ভয় কিন্তু ভয় একটা গরু মানে কোনো রকম আর কি ওই আত্মরক্ষা। না না, ব্যাপারটা হচ্ছে আপনার একটা গরুর গায়ে যা শক্তি, এই ঘেরা আপনার কিচ্ছু না। না। যদি গরু মনে করে যে এই ঘেরা ভেঙে ঢুকে যাবো, ঢুকতে পারে, কিন্তু গরু কিন্তু ওই কানাতে কানাতে খেতে যাবে, ওর খুলে যাবে না। ততরূপ এই ফিনিশিং জাল ওদের যে একটা ওই দেখা যে একটা বাধার সৃষ্টি, বাধার সৃষ্টি, সেই ভয়টা আছে ওদের কাছে। জাল হয়তো কিচ্ছু না, জাল কিছুই না। হয়তো দেরেন করলে সব উঠে যাবে, একদম। কিন্তু ওই আবজা বা একটা বেঁধে যাবো, ওদের তো একটা ভয় আছে। মোটামুটি এই জঙ্গলে বাঘ লাস্ট কত বছর আগে দেখা গেছে? কেন আগের বছর দেখা গেছে, প্রায় দেখা যায়, প্রায় দেখা যায় এই জঙ্গলে বাঘ। আগের দিন রাত্রেও মনে হয় কুকুর যেরকম ডাকছিল, মনে হয় বাঘ যাচ্ছে ঘুরছিল, যেরকম ভাবে কুকুর ইয়ে করছিল রাস্তাতে। বুঝতে পেরেছি। বাঘ আসলে কুকুর বুঝতে পারে, বুঝতে পারে না, ওরা ডাকাডাকি করে খুব। ছুটাছুটি করে। আচ্ছা, এই যে রাস্তাটা একদম পুরো কি 0 পয়েন্ট অবধি? এখান থেকে ঘুরে 0 পয়েন্ট, আচ্ছা। ভারতবর্ষের 0 পয়েন্ট। আমরা কি ওখানে যেতে পারবো? অসুবিধা নেই তো? আপনারা এই রাস্তা বেয়ে বেয়ে যাবেন, 0 পয়েন্ট দেখতে দেখতে একদম বর্ডার পার যাবেন,
একদম 0 ওরা ধরো আর মানুষ নাই, ওর ওই পাশে মানুষ নেই, কোনো মানুষ নেই, পুরো ভারতবর্ষের পুরো শেষ। শেষ। এদের আর আর মানুষ এই নেই। পাশেই রয়েছে বাংলাদেশ, বাংলাদেশটা ওই গিলি 0 পয়েন্ট দেখতে পাবেন, ওই নদীর ধারে ওটা নদী আছে, নদীর ওপারটা বাংলাদেশ, নদীর ওই পারটা বাংলাদেশ। এপার থেকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর নেই লোক। মানে ওটা হচ্ছে বঙ্গোপসাগর পড়ে যাচ্ছে, এখান তারপর থেকে বঙ্গোপসাগর কাছাকাছি, কাছাকাছি। খুব কাছাকাছি। আর এনারা সবাই তাহলে চিংড়ে মাছ ধরছে এখন। ভাই মাছ পাচ্ছ এখন? ওই ছোট ছোট সব চিংড়ে, তাই না? বেশ দারুণ ট্যালেন্ট তো, হাত দিলেই পাচ্ছে। আমরা হয়তো এরকম পাবো না। হাত দিলেই পাশে বুড়িটা ভালো মারে। জাল দেওয়া আছে, জালের ওই পাশটাই হচ্ছে এই বাঘের জঙ্গল। হ্যাঁ। আর এখন সম্পূর্ণ যেহেতু ভাটা, যার জন্য ওই খাড়ি দিয়ে এখন জলটা নেমে যাচ্ছে আর কি। এই মাছের সিজনটা এখনো মনে হয় নেই, মাছের সিজন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর কদিন পরেই পাশ দেবে। এখন তো একটু পরিষ্কার থেকে দিয়েছিল থেকে বন্ধ আছে। আচ্ছা, আবার কতদিন পরে যাবেন এখান থেকে? এই পাস ছাড়বে ইংরেজি মাসের 4 তারিখে। ও ইংরাজি মাসের 4 তারিখ থেকে পাস ছাড়বে। তারপরে আপনারা কি এই জঙ্গল করেন? হ্যাঁ, আমরা সবসময় জঙ্গলে। আচ্ছা, এছাড়া অন্য ধরনের তো তেমন কর্ম এখানে নেই? না, আচ্ছা আচ্ছা। অন্য ধরনের সেরকম ইয়ে নেই, পজিশন নিয়ে আমরা খুব গরিব মানুষ হচ্ছে গিয়ে মাছ কাঁকড়া ধরে এমনি খাই। আপনারা তাহলে এই কাজ বাজ করে এখন বাড়ির দিকে যাচ্ছেন? এই সারাদিন ছিলেন মাঠে, এখন এই ছাগল সব মাঠে নিয়ে যাচ্ছেন? এই জলের মতো থাকবে এখন? কিছুক্ষণ থাকবে। পলিটিক্যাল মাধ্যমে চেষ্টা করছে যাতে আগামী দিনে মানুষ সুন্দরবনটাকে যেন আরও বেশি আকর্ষণ হয়, মানুষ যেন এখানে আসে স্বতঃস্ফূর্তভাবে। হ্যাঁ, সুন্দরবনটাকে মূলত আমরা গোটা বিশ্বের কাছে উপহার দিচ্ছি, যাতে সুন্দরবন আছে বলে আমরা পশ্চিমবাংলার এখানে সময় মতো বৃষ্টি হয় একদম। হ্যাঁ, এখানে তাড়াতাড়ি ভূমিকম্প হয় না, ধস নামে না। আর এই সুন্দরবন আছে বলে অত্যন্ত এই আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো বেঁচে আছে একদম। এই বিশেষ করে এই মাছ, কাঁকড়া, মধু, কাঁকড়া, মেরে মধু, এই সমস্ত পর্যন্ত মানুষেরা জীবনযাপন করে, সত্যিই তাই। এখান থেকে বোট পথে আপনি যেতে পারবেন, অনেক কিছু দেখার আছে, যে ম্যানগ্রোভ যেগুলো আছে সুন্দরবনে সেগুলো উপলব্ধি করতে পারবেন, অনেক পশু পাখি আছে, হ্যাঁ, সেগুলো দেখতে পারবেন। মানে এটা একটা অভূতপূর্ব একটা আমাদের কাছে সুন্দরবন, সত্যি কাছে একটা আশীর্বাদ। সবাই যাতে এই সুন্দরবনে আসে, দাদারা তারই একটা কাজ করছে যাতে সুন্দরবনটাকে ডেভেলপ করা যায়, যার জন্য ভারত সরকারের কাছে দাদারা অনেকে মিলে আবেদন করেছে অনেক পর্যটক আসুক এবং এখানকার মানুষের কর্মসংস্থান যাতে আরও বেশি হয়। দাদারা তার জন্য ভারত সরকারের কাছে অ্যাপ্লাই করেছে। আর এই শামসেরনগরটা মানে একপাশে জঙ্গল আর একপাশে এখানকার মানুষের বসবাস, একদম পুরো কাছ থেকে এই সুন্দরবনের এই প্রকৃতি দারুণভাবে উপভোগ কিন্তু করা যায়। তো এই রয়েছে রাস্তা, আর এই হচ্ছে এখানকার মানুষের এই বসবাস। গরু, ছাগল সব এখানে কিন্তু এইভাবে পালন হচ্ছে পুরো এই নদীটার, নদী তো না অ্যাকচুয়ালি এটা খাড়ি, সেই খাড়ির পাশ থেকেই। বাঘটা কি এখন সেইভাবে কি আনাগোনা আছে এদিকে? মানে মাঝে মধ্যে কি ডাক টাক শোনা যায় বা এরকম বোঝা যায় আপনাদের এখানে? তাহলে এখন কি এই গাড়ি ঘোড়ার জন্য হয়তো মানে পাড়ের দিকে আসে না? আচ্ছা আচ্ছা। এমনি হরিণটা তো মনে হয় কম বেশি দেখা যায়, সবসময় দেখা যায় বিকেলের টাইমে। এখন বাড়ি ফেরার পথে এনাদের বাড়ি এসছি, সেই 1 কেডি ব্যাগ কেওড়া ফল আমাকে দিচ্ছে, একটু কম করে দিতে বলছি, তা বলছি না তোমরা এখান থেকে নিয়ে যাও, নিয়ে আশেপাশে বাড়ির কাউকে আবার দেবে। আর লাগবে আর লাগবে, আমি ব্যাগের মতো নিয়ে নিচ্ছি, আমার কাছে ব্যাগ আছে তো, ওই গিট মারুন, আমি একটা সাইড করে গিট। এই কেওড়া 1 ব্যাগ দিয়ে দিল। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ অবশ্যই আসবো। এনে এটা ধর। সুন্দরবন থেকে আমরা নিয়ে এসেছি। একদম একদম একদম। সুন্দরবনের মানুষগুলি কেমন তা একটু দেখতে এলো, তার দুটো কেওড়া নিয়ে দেয়। না না ঠিক আছে, নতুন ফল, নতুন ফল একদম। এই আমার লাইফে আমি এই প্রথম বাড়ি যে খাওয়া হবে, এর আগে আমি কেওড়া যেভাবে দেখে না দিয়া ওইবার সেদ্ধ করে এই একদম পুরো সব রেকর্ড আছে এতে, ওইভাবে সব কিছুই হবে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তেলাপিয়া মাছটা, মোটা মাছটা সরি টক রানলি ঠিক আছে, ঠিক আছে, মশলা দিতে খাওয়া যায় টক রান্না। আচ্ছা আমি আচ্ছা। একটা পাত্র নিয়েছি কেওড়া ফোলাগুলো
এই বাড়িতে এত পরিমাণে কেওড়া দিল, আমাকে ব্যাগ ভরে এইভাবে এখন বাড়ি নিয়ে যেতে হবে। আর এখানে প্রচুর কেওড়া গাছ রয়েছে এখানে। আমাকে মাসিমা বলেছিল নিয়ে যেতে, তো সেই সময় আমি নিইনি। আর এখন আমাকে এক ব্যাগ ভর্তি করে দিয়েছে, বলছে তুমি নিয়ে যাও। কারণ এখানে যেভাবে কেওড়া হয়েছে বছর অজস্র পরিমাণে, বলছি তুমি নিয়ে যাও, ওখানকার মানুষজনকে দিও। ওই পাশে যা আছে সব জঙ্গল, ঠিক আছে। আর ওই পাশে আবার চলে গেছে বাংলাদেশের দিকে। এখন এসছি সুন্দরবন, কাদা জল সব। আপলোডিং হয়ে যাচ্ছে, কিছু করারও নেই। এখন আমরা বেরিয়ে পড়েছি এরকম ঠিক একটা রাস্তা দিয়ে। এখন কাদা রাস্তা পড়ে গেছে, কিছু করার নেই। সামনে রয়েছে ঢালাই, এইটুকু আমাকে এইভাবে যেতেই হবে। চাকাটা খুবই স্কিপ করছে, কিছু করার নেই। এতটা কাদা হবে বুঝতে পারিনি। দেখ কত সুন্দর পরিবেশ, দেখেছিস? পুরো নদীর পাড় থেকে এই রাস্তা, দেখ এই জায়গার পরিবেশটা দেখ। এখান থেকে একটা আবার খাড়ি বয়ে গেছে, রায়মঙ্গল নদী, নদীর পাড় থেকে এরকম একটা খাড়ি। আর এই হচ্ছে এই মানুষের এই পাশে এইভাবে বসবাস তাদের। আর এখানে সবাই মিলে একসঙ্গে, গ্রামের মানুষ, তারা বসে একে অপর এইভাবে গল্প করছে। এই পাশটাতে রয়েছে হেমনগর হাই স্কুল।